আজকে আমরা ডেঙ্গু নিয়ে আলোচনা করব। ডেঙ্গু একটি মশাবাহিত রোগ। জ্বর হচ্ছে ডেঙ্গুর প্রধান লক্ষণ এবং এডিস মশা থেকে এই রোগটা ছড়ায়। অনেক ব্যক্তি এটিকে ভাইরাস জ্বর বলে চালায়, কিন্তু ডাক্তারবাবুরা অর্থাৎ চিকিৎসকরা বলছে নাকি একটি মারাত্মক ক্ষতি হতে পারে এই ডেঙ্গু থেকে। ডাক্তারদের মতে কোনো ভাইরাস যদি কোনো মানুষের উপস্থিত থাকে এবং সেক্ষেত্রে এডিস মশা যদি সেই আক্রান্ত ব্যক্তিকে কামড়ায়, তাহলে ওই এডিস মশাটা ওই ভাইরাস বহন করে এবং সুস্থ মানুষদেরকে যদি ওই এডিস মশা কামড়ায় তাহলে সেই ব্যক্তিটি ডেঙ্গুতে আক্রান্ত হতে পারে। এক্ষেত্রে স্ত্রী এডিস এই কাজটা করে, অর্থাৎ ডেঙ্গুর ধারক বাহক। ডেঙ্গু জ্বর রোগ বহনকারী মশা দ্বারা কামড়ানো 6 থেকে 4 দিনের মধ্যে হয়। ডেঙ্গু বহনকারী এডিস মশা সংক্রান্ত ব্যক্তিকে কামড়ালে জীবাণুমুক্ত এডিস মশা রোগে ধারণ করে। এইভাবে ডেঙ্গু ভাইরাস একজন কাছ থেকে আরেকজনের কাছ থেকে ছড়ায়। এডিস মশা রাতে কামড়ায় না। এডিস মশা সব থেকে সংক্রান্ত থাকে ভোরবেলা এবং বিকেলের দিকে। এই মশাটি লম্বা দিকে এবং ডোরাকাটা পা থাকে। ডেঙ্গু লক্ষণগুলো সময়সীমা 4 থেকে 6 দিন এবং এক্ষেত্রে 10 দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। ডেঙ্গু রোগের প্রাথমিক লক্ষণ হলো অত্যাধিক জ্বর আসবে এবং শরীরে ব্যথা হবে। 99 এবং 105 এর মধ্যে তাপমাত্রা থাকবে জ্বরের, এবং জ্বর কমে গেলে পারে তা ঘাম আসবে এবং আবার জ্বর আসবে পরবর্তীকালে। হাতে পায়ে কোমরে ব্যথা অনুভব হবে। ডেঙ্গু রোগে আক্রান্ত ব্যক্তির পা ও হাতে কোমরে ব্যথা হবে। শ্বাস প্রশ্বাসেও সমস্যা সৃষ্টি হতে পারে এবং ডেঙ্গু রোগে চোখ লালচে ভাব দেখা যেতে পারে, যা চোখে একটি তীক্ষ্ণ জ্বালা এবং অসুবিধা উৎপন্ন করতে পারে। ডেঙ্গু জ্বরের একটি সাধারণত লক্ষণ এটা। পেট ব্যথা, অসুস্থতা। ডেঙ্গু রোগে আক্রান্ত ব্যক্তিদের পেটে ব্যথা হতে পারে, তারা অসুস্থ অনুভব করতে পারে। কাশি এবং সর্দি। ডেঙ্গু রোগে সাধারণতভাবে কাশি এবং সর্দির সাথে সম্পর্কিত। প্রস্রাব। ডেঙ্গু রোগে আক্রান্ত ব্যক্তির শরীর থেকে প্রস্রাবের পরিমাণ খুবই বেড়ে যায়। ডেঙ্গু রোগী খাবার। সাধারণতভাবে আমরা জানি ডেঙ্গু রোগীদের বেশিরভাগই ভিটামিন সি জাতীয় খাবার দিতে হয়, যেমন সাইট্রাস ফল, বেরি এবং শাকসবজি খাবার দিতে হয়। যেহেতু এই রোগে সি ভিটামিন খুবই প্রয়োজন। জিঙ্ক খাবার যেমন মটরশুঁটি, বাদাম জাতীয় খাবার অবশ্যই তাকে দিতে হবে। আর যতদূর সম্ভব দ্রুত রোগীকে ডাক্তারবাবুর কাছে নিয়ে যেতে হবে এবং আপনার ডেঙ্গু হলে ডাক্তারবাবু ওষুধ হিসেবে প্যারাসিটামল খাওয়ার পরামর্শ দেয়। অনেকের শরীরে বিভিন্ন অংশে তীব্র ব্যথা কমানোর জন্য ব্যথানাশক ওষুধ ব্যবহার করে, কিন্তু এটা একটা বিপজ্জনক হতে পারে। তাই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, যেগুলো করা উচিত নয় অবশ্যই। যেমন ধূমপান এড়িয়ে সব সময় চলতে হবে। এটা অন্যান্য নেতিবাচক প্রভাবগুলির মধ্যে একটি। আপনার প্লেট গঠন সম্পর্কে উদ্বিগ্ন হওয়া উচিত নয়। জ্বর কমে গেলে প্লেটগুলো নিজে থেকে বাড়তে শুরু করে। এই সময় আপনার স্বাস্থ্যকর ফল, খাবার ইত্যাদি অবশ্যই আপনাকে খেতে হবে। ডেঙ্গু সাধারণতভাবে মশা থেকে এই রোগটা ছড়ায়, তাই আপনাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে যাতে মশার প্রকোপ থেকে আপনাদের অবশ্যই বাঁচতে হবে। ডেঙ্গু জ্বর হওয়া সাধারণত ব্যাপার, কিন্তু উপেক্ষা করলে এই অবস্থা মারাত্মক হতে পারে। শহরে এই রোগের প্রকোপ সব থেকে বেশি এবং তাই নগরবাসীকে আরও সজাগ ও সচেতন হতে হবে। বিশেষ করে ডেঙ্গু আক্রান্ত ব্যক্তি বেশি করে সতর্ক অবলম্বন করতে হবে। সতর্ক থাকুন, সুস্থ থাকুন এবং প্রয়োজনে আপনাদেরকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নমস্কার বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও বিষয়বস্তু। তা ভালো লাগলে একটি লাইক এবং